ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পাঁচগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার বেলা 11টার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক 10টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান। সেখানে 2 যুবকের সঙ্গে তার দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তারা। সেখানে আরও 2 জন আগে থেকেই ছিলেন। এরপর 4 জন মিলে ওই নারীকে পালাক্রমে নষ্ট করেন। চিৎকার করলে প্রাণ শেষ করে দেওয়ার হুমকি দেন কুলাঙ্গাররা। এক পর্যায়ে কোনো পথ না পেয়ে সমস্ত নির্যাতন সহ্য করেন। এর মধ্যে ওই বাড়ির আশেপাশে মানুষের আনাগোনা অনুভব করেন ওই নারী। এর মধ্যে সুযোগ বুঝে চিৎকার করেন। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে 2 জনকে ধরে পুলিশে সোপর্দ করে, কিন্তু বাকি 2 জন পালিয়ে যান। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল। অনেকেই বলছেন, স্থানীয়রা কেন গণধোলাই দিয়ে ওই 2 জনকে শেষ করে দিল না? দেশে যেহেতু অপরাধের মাত্রা লাগাম ছাড়া, তাই এই ঘটনায় অনেকেই নারীদের পরামর্শ দিচ্ছেন তারা যেন একাকী, বিশেষ করে রাতে বের না হয়। এদিকে গত 6 মার্চ বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী এক মেয়ে। এ ঘটনায় বড় বোনের শ্বশুর সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নরসিংদীতে 3 দিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ধর্ষণের বিচার 1 সপ্তাহের মধ্যে সমাপ্ত করে ধর্ষককে যেন জনসম্মুখে ফাঁসি দেয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।